আমার ভাসুরে বলতেছে কি যে ভাসুরে বউ যা আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তো ভাই গেছে যা নিয়ে আসতেছে। পরে আমি সিমে ফোন দিছি, সিম বন্ধ, সবকিছু বন্ধ। পরে ভাইয়া নিয়ে এসছে, ভাসুরে দেখি কি যে ওনার বিলে খাওয়াইছে, নেশা জাতীয় খাওয়াইছে, আর মারধর করছে বিলে, আর হাতে কামড়ে দাগ আছে। আর হচ্ছে মানে কোনো জ্ঞান আইতাছে না, হাঁটুতে বিলে বাইরে হইছে, মানে ফুলে লইছে পা, কোনো জ্ঞান মন কিছু হইতাছে না। অনেক কিছু খাওয়াইছে, টক মুখ, কোনো জ্ঞান আইতাছে না। এখন সবাই বলছে জরুরি হাসপাতালে নিয়ে যেতে। এখন টাকা পয়সা নাই, এখন কেমনে নিবো এটা চিন্তা করতেছে। হাসপাতালে নেন নাই? না, এখনো নেই। টাকা পয়সা নেই, হাসপাতালে নিয়ে যাবো। আমার এই যে মাসের শেষের দিক দিয়ে ডেলিভারি ডেট, এই জন্য ওই ঘর ভাড়া আবার বাকি আছে, এবার একা এই সংসার চালায়। আবার এবার আমার এবার এই যে মাসে খরচ আছে, তো তার জন্য চালাইতে সকাল 7টার দিকে গেছিল। যাইয়া আমি বলছি আসে বন্ধে, বাসা আসে না। পরে বাছুরের কাছে ফোন দিছে একজন, বলতেছে যে আপনার ভাই পড়ে রয়েছে। আর উনি যাইয়া দেখি রাস্তার ভিতরে ফালায় রাখছে, মারধর করছে। তারপরে এই হাতে কামড় দিছে, পায়ে ব্যথা, মানে পা মুখ ফুলা লাইছে, মারতে মারতে মনে হয় এখন কোনো চলতেই পারতেছে না। আপনি কি ঘটনাস্থলে গিয়েছিলেন? না, আমি যাই না, আমি অসুস্থ মানুষ, আমার নেওয়া যায় না। আমার ননদ গেছে, আমার ভাসুরে গেছে। আপনার কি পূর্ব কারোর সাথে শত্রুতা বা এরকম কিছু? না, আমার যেমন ওইসবের ভিতর নাই, কোনো নেশা জাতীয় কিছু করে না, মারামারি ওইসব করে না। উনি কাজ কাম করে, বাসা আসে, কোনো বাইরে আড্ডা মুড্ডা নাই, কিছু নাই। এই সকালে যদি যায়, দুপুরে আসে, দুপুরে এসে এই খাওয়া দাওয়া করে আবার কামে যাবো। 11টা-12টার দিকে কামেতে আসে। না, সকালে মানে আমি ঘুমানো ছিলাম, একটু অসুস্থ দেখা উনি আমার ডাক দিয়ে যায়নি। উনি গেছে গা, আমি পরে গেছি যে মার বাসে যাবো, তা ফোন দিব। আর তখনই আমার বাসের বোঝায় বলতেছে কি যে তোর জামাই এমন অবস্থা, তুই আমার খবর দিতে। পরে আমি আর যাইনি আমার মার বাসে। আমার মাও আইছিল একটু আগে, আয়সা দেখা করে গেছে। আর এখন যে হাসপাতালে নিয়ে যাবো, একটা টাকা হাতে নাই যে যে এখন নিয়ে যাবো ওনারে। কিন্তু হাসপাতালে না গিয়ে গেলে তো ওনার যে সমস্যাটা সমাধান হবে না। হ্যাঁ, চিকিৎসা তো করতে হবে। এখন তো কারো কাছে টাকাও পাইতেছি না, আবার কারো কাছে নেই। আমার হাজবেন্ডের পকেটে যার টাকা ছিল খুচরা মুচরা সব নিয়ে গেছে, একটা টাকাও নেই, গাড়ির চাবিও নেই, কিছুও নেই। মাজন এসে বলছে যে যে পরে ওনার সাথে কথা বলতে, যখন সুস্থ হবে তখন গেলে। তো উনি এবার যে গাড়ির জরিমানা চাবে, তো হ্যাঁ, তো 2টা গাড়ি, এখন একটা হ্যাঁ চালাই, তো আরেকজন আরেকটা ছিল। আর ওনার কাছে যদি যখন চায়, আমাদের কাছে তেমন সাহস তো টাকা নাই যে যে দিব আমরা ওনারে। না, আমার বিয়ে হয়েছে 4-5 বছর পড়ছে, 4 বছর শেষ হয়ে। আমার একটা আছে 2.5 বছর, আর একটা যে মাসের শেষের দিকে হবে। আপনার স্বামীর সাথে সংসারে মানে কেমন বনিবনা? এমনি ভালো, মানে কোনো ঝগড়া নেই, এমনি অনেক বোনিং ভালো। সবাই জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন, আমাদের ভিতরে অত ইয়া নাই।